নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা কম্পিটিশনের মধ্যে জজকে বলছে, আমরা সবাই কষ্ট করে এখানে পৌঁছেছি, তাই এত সহজে আমি এখান থেকে চলে যাব না। আমি আপনাদের সবার সামনে এক্ষুনি ছানা তৈরি করে দেখাবো, তারপর ওটা আপনারা টেস্ট করে বলবেন ওটা রিকুটা চিজ না ছানা। তারপরেও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আমি কি বলতে চেয়েছি, তখন আমি নিজেই চলে যাব। তখন জজ বলছে, ওয়েল আপনি কি প্রুভ করতে চাইছেন সেটা একবার দেখি। এরপর দীপা ছানা তৈরি করতে শুরু করলো। এরপর দীপা ছানা তৈরি করে জজদের সামনে গিয়ে বললো আমার হয়ে গেছে। তখন জজ বলছে, ওয়েল এক ব্রেক के बाद हम लोग टेस्ट करेंगे। আর দীপাদেরকে বলছে যে তোমরা এখন লঞ্চে গিয়ে ওয়েট করো। আর অন্যদিকে অলির খুঁজে জুই কুলের ভিতরে চলে আসলো। তখন জুইয়ের একটা টেরিসের সঙ্গে ধাক্কা লেগেছে। তখন জুই টেরিসকে বলছে সরি, আর অলি অলি ডাকতে শুরু করলো জুই। তখন টেরিস বলছে চলো উধার। এরপর দেখা যাচ্ছে যে টেরিসরা সব বাচ্চাদেরকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, এখানে জুইকেও নিয়ে যায়। তখন টিচার বলছে আরে क्या चाहते हैं आप लोग। তখন টেরিস টিচারকে বলছে सुना है बच्चे भविष्य होते हैं और हम लोग उस भविष्य के अंधेरा करना चाहते हैं। তখন স্কুলের মধ্যে মিডিয়ারা চলে এসেছে আর বলছে শহরের নামকরা স্কুলের মধ্যে সন্ত্রাসবাদীদের আক্রমণ, তাহলে কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ। আরেকজন রিপোর্টার বলছে अभी तक आतंकवादी ने कुछ मांगे नहीं है, कांटेक्ट करने की पूरी कोशिश जारी है। এমন সময় স্কুলের মধ্যে মিশকা চলে আসে আর মিশকা বলছে সোনা রূপা ইউ আর জাস্ট, আর হাসতে থাকে আর বলছে এবার দেখি সূর্য আর দীপা কি করে। আর ওইদিকে দেখা যাচ্ছে দীপা লজের মধ্যে ওয়েট করছে আর বলছে উফ এবার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি যে হবে কিছুই বুঝতে পারছি না, ঠাকুর তুমি দেখো সব যেন ঠিক হয়। তখন ভিতর থেকে দুজন ভদ্রলোক এসে বলছে ম্যাডাম জাজেসরা ডিসিশন নিয়েছে আপনি এই রাউন্ডে কোয়ালিফাই করেছেন। তখন দীপা এই কথাটা শুনে খুব খুশি হয়েছে আর বলছে তার মানে আমি যেটা বলেছিলাম সেটা। তখন অফিসাররা বলছে একদম সহি বলিয়ে আপনি। বলছে সবাই টেস্ট করে মেনে নিয়েছে, ছানা বা কটেজ রিকোটারের কোনো পার্থক্য নেই। তখন দীপা দেখতে পায় নিউজের মধ্যে বলছে মুম্বাই ন্যাশনাল इंट्रोड्यूस में आतंकवादी बनाया स्कूल की स्टूडेंट को हॉस्टेज। এরপর দীপা নিউজের মধ্যে এই কথাটা শুনে বলছে এটা তো অলিদের স্কুল না। এই বলে দীপা কম্পিটিশন ছেড়ে দৌড়ে স্কুলের দিকে চলে যায়। আর অন্যদিকে দেখা যাচ্ছে চারু গাড়ি চড়ে কোথায় জানে যাচ্ছিল। তখন চারু শুনতে পায় রেডিওর মধ্যে মুম্বাই इंस्टीट्यूट स्कूल में आतंकवादी ने बच्चे को बनाया हॉस्टेज। তখন চারু বলছে স্কুলের মধ্যে তো অলিও আছে। আর চারু সূর্যকে কল করছে, কিন্তু সূর্য তো অপারেশন থিয়েটারের মধ্যে, তাই সূর্যর মোবাইলটা সুইচ অফ। এরপর দেখা যাচ্ছে যে পুলিশরা পুরোটা স্কুলকে ঘেরাও করে নিয়েছে। এমন সময় দীপা স্কুলের মধ্যে এসে অলি বলে ডেকে উঠে আর ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ বলছে কোথায় যাচ্ছেন। এরপর দীপা বলছে আমার মেয়েরা ভিতরে আছে, আমাকে ভিতরে যেতে হবে। তখন পুলিশ কনস্টেবল দীপাকে বলছে ধীরেজ রাখিয়ে আবি কোই अंदर नहीं जा सकता। এরপর দীপা পুলিশ অফিসারকে বলছে প্লিজ আমাকে ভিতরে যেতে দিন, আমাকে ভিতরে যেতে হবে। কিন্তু দীপার যতই চেষ্টা করেছে কিন্তু দীপাকে যেতে দেওয়া হলো না। তখন মিডিয়া বলছে आप लोग देख पा रहे हो पुलिस सारे एरिया घेर चुके हैं, क्या होगा इतने सारे बच्चों का फ्यूचर, क्या वो लोग जिंदा बाहर आ सकेंगे। আর মিডিয়ার মুখে এই কথাটা শুনে দীপা খুব কাঁদতে থাকে। এমন সময় দীপা দেখতে পায় যে চারু এখানে পৌঁছেছে। তখন চারু পুলিশ অফিসারদেরকে বলছে প্লিজ মুঝে জানিয়ে দিজে মেরি বেটি अंदर है। তখন দীপা ডেকে উঠে চারু। তখন চারু দীপাকে বলছে এস জি ওলির কি সর্বনাশ হলো। তখন দীপা চারুকে বলছে ওদের কিচ্ছু হবে না, তুমি ঠাকুর উপরে বিশ্বাস রাখো। আর চারু বলছে এসএস এর ফোনটাও লাগছে না, সুইচ অফ, আমি কি করবো এখন, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য অপারেশন করে যখন কেবিনের মধ্যে যাবে তখন নিউজে শুনতে পারলো যে অলিদের স্কুলে নাকি টেরিসরা আক্রমণ করেছে। এই কথাটা শুনে সূর্য হসপিটাল থেকে দৌড়ে স্কুলের মধ্যে চলে আসে। এরপর দেখা যাচ্ছে যে অলি জুইকে বলছে জুই তুমি এখানে কেন এলে, না আসলে তো বেঁচে যেতে, আমরা তো মরে যাব। তখন দীপ বলে উঠে আমি মরে যাব, আর আমরা সবাই মরে যাব, আর ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। এই কথাটা দীপ বলতে লাগলো। তখন জুই বলে না আমরা মরবো না, মরে যাওয়ার আগে অব্দি আমরা কেউ ভাববো না আমরা মরে যাব। এরপর দীপ বলছে ওদের হাতে বন্দুক আছে। তখন জুই বলছে থাকুক না, মরে যাওয়ার আগে মরে যাওয়ার কথা বলতে নি, আমার মা বলতো কোনোদিন হার মানতে নি। জুইয়ের মুখে এই কথাটা শুনে অলি জুইকে বলছে তোমার মাও বলতো বুঝি। তখন জুই বলছে হ্যাঁ আমার মাও বলতো। এরপর অলি বলে আমার মাও বলতো। এরপর দীপ বলছে আমরা যদি কোনোদিন মা বাবার কাছে না যেতে পারি। এই কথাটা শুনে অলি দীপকে বলছে দীপ আয় আমার কাছে আয়। এরপর জুই ও দীপকে বলছে দীপ আয় আমার কাছে আয়। এরপর জুই দীপকে বলছে আমরা সবাই ঠিক হয়ে যাব দীপ, আমরা সবাই বাবা মার কাছে ফিরবো। আর জুই অলিকে বলছে তাই না অলি। তখন অলি জুইকে বলছে জুই তুমি তো চোখে দেখতে পাচ্ছ না, আর কত বড় বিপদ, আর এখনো বিশ্বাস করছো সব ঠিক হয়ে যাবে। তখন জুই বলছে হ্যাঁ করি। তখন অলি কাঁদতে কাঁদতে দীপকে বোঝায় আমরা বাড়ি যাবো দীপ, আমরা মা বাবার কাছে যাব আর সব ঠিক হয়ে যাবে। তখন পুলিশ বলছে বাচ্চা लोगों को छोड़ दो, तुम लोगों को क्या चाहिए वो बताओ, जो भी चाहिए बताओ हमें। তখন টেরিসরা বলছে नहीं छोड़ेंगे किसी को, सबको मार डालेंगे। আর ওইদিকে মিশকা দীপা আর চারুকে দেখে বলছে দুই ফুল চলে এসেছে। আর মিশকা বলছে না না আমি ওদেরকে বাঁচাতেই হবে, না হলে আমার নামটা ওরা বলে ফেলবে পুলিশের কাছে, আর তারপর ওই দুই সতীন একেবারে গলা জড়াজড়ি করে আমাকে শেষ করবে। না না এটা কিছুতেই দেওয়া হতে যাবে না, আমার লোকদের ওখান থেকে বাঁচিয়ে বের করতেই হবে। তখন মিশকা টেরিসদেরকে কল করছে
আসছে। তখন টেরিজরা মিশকাকে বলছে, আরে क्या हुआ मैडम, यहाँ पे तो हम लोग फंस गए हैं, आप कैसे निकलेंगे? তখন অলি বলছে, ওরা টেররিস্ট না, ওরা কোনো ম্যাডামের সাথে কথা বলছে। তখন জুই অলিকে বলছে, তুমি এসব কথা নিয়ে ভেবো না অলি, আমরা সবাইকে এখান থেকে বেরোতে হবে আর সবাইকে বাঁচতে হবে। আর এদিকে মিশকা টেরিসদেরকে বলছে, যে মেয়েটার কথা বলছিলাম সেই মেয়েটাকে হোস্টেস করে সেখান থেকে বেরিয়ে এসো, আর সেরকম কিছু হলে উড়া দেনা, পুলিশও গাবড়ে যাবে। তখন টেরিস মিশকাকে বলছে, उसके साथ उसका एक भाई भी है और एक लड़की भी है जो देख नहीं सकती। এরপর মিশকা বলছে, ভেরি গুড, तीनों एक साथ है, तीनों को पकड़ के वहां से निकलो, अगर जरूरत पड़े तो समझ गए ना, টেরিসদেরকে বলছে মিশকা। তখন টেরিসরা বাচ্চাদের সবাইকে বলছে, চলো চলো সব নিকলো। যখন জুই অলি দ্বীপ বেরিয়ে যাবে তখন টেরিসরা বলছে, তুম লোগ নেই, তুম তিনও আমারে সাথ যাওগে। এরপর অলি বলছে, কেন, আমাদের যেতে দাও, আর আমরা যাব না কেন? হ্যাঁ। তখন জুই বলছে, আমাকে আটকে রাখো, ওদেরকে যেতে দাও প্লিজ। তখন অলি বলছে, কেন তুমি আমাদের জন্য স্যাক্রিফাইস করবে জুই? এমন সময় জুই মনে মনে বলছে, তুমি জানো না হিংসুকুটি, মিশকা আমাকে শাস্তি দিতে চায়, আমার শাস্তি আমি তোমাদেরকে পেতে দেব না। তখন জুই টেরিসদেরকে বলছে, তোমরা কেন আমার কথা শুনছো না, আমি যা বলছি তাই তোমরা করো। এরপর অলি বলছে, না, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার হাত কোনোদিনও ছাড়বো না, কেউ কাউকে ছাড়বো না। এমন সময় দীপ বলে, আমিও ছাড়বো না। এরপর টেরিসরা বলছে, কই কিসি কো नहीं छोड़ेगा, तुम तीनों लोग हमारे साथ जाओगे। তখন টেরিসরা তাদের পেছনে বন্দুক রেখে বেরিয়ে চলে আসছে। তখন দীপা আর চারু দেখতে পায় যে সব বাচ্চারা চলে এসেছে, কিন্তু অলি, জুই আর দীপকে টেরিসরা বন্দুক পেছনে করে নিয়ে আসছে। তখন দীপা বলছে, ওরা তাদের তিনজনকে কেন ধরেছে যারা আমার সাথে জড়িয়ে আছে? দেখে দেখে অলি, জুই আর দীপকে, কিন্তু এটা তো কাকতালি হতে পারে না। আর দীপা বলছে, ওরা আমারই বাচ্চা, কিন্তু না, আমি ওদেরকে কিছু হতে দেব না, ওদের কিছু হতে পারে না। এরপর অলি জুইকে বলছে, মরবো না আমরা, জুই আমরা মরবো না। আর ওইদিকে চারু আর সূর্য অলিমা অলিমা বলে চিৎকার করছে। তখন অলি জুইকে বলছে, আমরা পালাবো, আমি ওদেরকে ডিস্ট্র্যাক্ট করব, তারপর আমরা হাত ধরে সবাই একসাথে পালাবো। আর ওইদিকে দীপা স্কুলের মধ্যে ঢুকে গেছে। তখন সূর্য বলছে, আরে আমাকে ছাড়ুন, আমার বউ চলে গেছে। এমন সময় অলি নিচের থেকে কিছু বালু নিয়ে টেরিসদের চোখের মধ্যে দিয়ে দেয়। আর অলি আর জুই দৌড়ে বেরিয়ে যাচ্ছিল। তখন জুই মাটিতে পড়ে যায় আর অলি দীপাকে দেখে মা বলে ডেকে উঠে, কিন্তু দীপা অলিকে না ধরে জুইকে ধরতে গেল। এরপর অলি মনে মনে বলছে, মা আবারও আমাকে ফেলে জুইকে ধরতে গেল। এরপর দীপা লাঠি নিয়ে টেরিসদেরকে মারতে শুরু করলো। এমন সময় টেরিসদের হাতের বন্দুক থেকে একটা ফায়ার হয়ে গেল আর চারুর বুকে লেগে যায়। এরপর মিশকা বলে, আবার সোনারুবা বেঁচে গেল। আর চারুর বুকে যখন গুলিটা লেগেছে তখন দীপা দেখে চারু বলে চারুর দিকে দৌড়ে যায়। এরপর সূর্য চারুকে নিয়ে হসপিটালে চলে যায়। এমন সময় সাক্ষ্যদীপ স্যার এখানে এসে পৌঁছায় আর জুই বলে চিৎকার করে ওঠে। আর জুইয়ের কাছে সাক্ষ্যদীপ স্যার এসে বলে, জুই তুমি ঠিক আছো? আই এম সরি, আমি ঝামেলায় আটকে গিয়েছিলাম, আমার গাড়ির সঙ্গে না ওটুর ধাক্কা লেগেছিল, ওখানে লোকজন আমার সঙ্গে ঝামেলা করছিল, মারপিট লেগে গেছে, আমি কোনো রকম ওখান থেকে কেটে বেরিয়ে এসেছি। আর জুইকে বলছে, সাক্ষ্যদীপ স্যার তুমি ঠিক আছো তো? আর এদিকে দীপা অলিকে বলছে, সোনামা তুমি ঠিক আছো? এরপর অলি ভাবতে থাকে, অলিকে না বাঁচিয়ে দীপা জুইকে যে বাঁচাতে গেল। আর দীপা বলছে, অলিমা তুই এরকম কেন করছিস? এরপর অলি দীপাকে বলছে, তুমি তো আমাকে ফেলে দিয়ে আমাকে তো তুমি বাঁচালে না। এরপর জুই বলছে, মা তো তোমাকেই বাঁচাতে গিয়েছিল। তখন দীপা অলিকে বলছে, সোনামা তুই তো চলে এসেছিস দৌড়ে, জুই পরে গিয়েছিল, ও চোখে দেখতে পায় না, ওকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল তাই আমি। এরপর দীপা অলিকে বলছে, সোনামা, কিন্তু দীপার কোনো কথা না শুনে অলি এখান থেকে দৌড়ে চলে যায়। আর দীপা অলিকে বলছে, সোনামা তুই কোথায় যাচ্ছিস, দাঁড়া। এরপর দীপা অলির পেছন পেছন চলে যায়। আর এদিকে জুই অলি আর মা বলে চিৎকার করে। তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ওদিকে বেটা তুমি এখানেই দাঁড়াও, তুমি কোথায় যেও না। তখন জুই বলছে, আমার মা বোন চলে যাচ্ছে বাবা। জুইয়ের মুখে এই কথাটা শুনে সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি যে আন্দাজটা করতে পেরেছিলাম সেটাই ঠিক।